আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরতম বিভাগীয় অঞ্চলগুলো কোনটি এবং সবচেয়ে সুন্দরতম শহর কোনটি? আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক সেই সুন্দরতম শহরে এবং বিভাগীয় সুন্দরতম শহরে। আপনারা চলছেন তো দেখছেন যে রাস্তার ধারে কত সৌন্দর্যপূর্ণ একটি দ্বীপ। হ্যাঁ, আজকে বলবো সেই সুন্দরতম শহর বা সেই বিভাগীয় অঞ্চল বা বিভাগীয় শহরটির নাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরতম শহরের মধ্যে যে রাস্তা পথঘাটগুলো সুন্দর হয়ে থাকে, ঠিক সেই রাস্তা দিয়ে আমরা চলছি। এখন আমরা চলছি সেই উত্তরবঙ্গের রাজশাহী শহরের মধ্যে, মানে প্রবেশের রাস্তা যেটা হাইওয়ে রাস্তা, সেখানে আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ধারে কত সুন্দর প্রকৃতির মধ্যে। আপনারা জানেন যে গ্রীষ্মকালীন অঞ্চলে যে খরা চলছে তার মধ্যেও দেখেন সবুজের সমারোহ। আমরা এখন ঢুকতে চাচ্ছি সেই রাজশাহী শহরের মধ্যে, তার পথ ধরে আমরা চলছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এর সৌন্দর্য উপভোগ করুন, রাস্তার দৃশ্য এবং সেই শহরে যে পরিপাটি দৃশ্যগুলো রয়েছে তার মধ্যে দিয়ে আমরা এখন চলছি। আপনারা সঙ্গে থাকুন আর সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আরেকটি প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি জানেন রাজশাহী অঞ্চল কিসের জন্য বিখ্যাত? ও হ্যাঁ, আপনারা যারা সঠিক উত্তর রেডি করেছেন তাদেরকে বলি, আম। সেই আমের জন্য কিন্তু রাজশাহী সেই আমের জন্যই বিখ্যাত। আমরা ঢুকতে যাচ্ছি রাজশাহী শহরের মধ্যে। ঠিক রাজশাহী শহরে ঢুকতে যে মেন রাস্তাটি রয়েছে, শহরের রাস্তা, তার দুধারে দেখুন যে শহর অঞ্চলের মধ্যে এত সুন্দরতম দৃশ্য। এজন্যই পৃথিবীর মধ্যে বিভাগীয় শহরের মধ্যে বাংলাদেশের এই রাজশাহী শহরটি খুবই জনপ্রিয় এবং পরিপাটি, দূষণমুক্ত, বায়ুমুক্ত একটি শহর, যেটাকে পৃথিবীর মধ্যে একটি অন্যতম শহর হিসেবে ধরা হয়। আমরা ঠিক সেই পথ দিয়ে হেঁটে চলেছি রাজশাহী শহরের মধ্যে। আপনারা তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। যতই এই রাস্তা দিয়ে আমরা চলতে থাকি ততই এর সৌন্দর্য মনকে আরো উৎফুল্ল করে দেয়। এত সুন্দর একটি শহর, যা সত্যি যারা কখনো রাজশাহী শহরে ঘুরতে আসেননি তাদের জন্য আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা এসে দেখবেন এবং এই পুরো শহরটি আপনাদের ইচ্ছা হবে দেখার জন্য। এই শহরে কিন্তু তেমন জ্যাম হয় না, ছোটোখাটো যানবাহন দ্বারা কিছুটা মোড়ে মোড়ে বা বাইপাস জায়গাগুলোতে একটু জ্যাম লেগে যায়। তাছাড়া জ্যাম কিন্তু এখানে লাগতে কখনোই দেওয়া হয় না, কারণ এখানে কিন্তু ট্রাফিক খুবই শক্ত এবং সৌন্দর্য বজায় রাখতে তারা সচেষ্ট থাকেন।